জাপানের এক কৃষকের জমিতে একবার খুব ভালো ফলন হলো মুলার। সেই চাষি কি করলেন জানেন? তিনি ততটুকু মুলাই বিক্রি করলেন যতটুকু তার লাভ উঠে আসার জন্য দরকার ছিল, আর বাকি যা মুলা ছিল তা বিক্রি না করে গ্রামের অন্য সবার জন্য উন্মুক্ত করে দিলেন। দেখা গেল গ্রামের লোকেরা প্রত্যেকে সেই মুলার বাগান থেকে একটা করেই মুলা নিচ্ছিল। আর যখন তাদের জিজ্ঞেস করা হলো এত মুলা থাকতে একটা করে কেন মুলা নিচ্ছ, তখন তারা বলেন অন্যকে সুযোগ দেওয়ার জন্য, আর আমাদের একটার বেশি মুলার দরকারও নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরোপুরি বিধ্বস্ত জাপানিরা কি করে সব ধকল কাটিয়ে আজ এত দূর পৌঁছে গেছে তা বুঝতে পারছেন তো? আর একটা গল্প শুনুন তাহলে জাপান নিয়ে। টাইটানিক জাহাজ ডুবির কথা জানেন তো সকলে, হ্যাঁ তাই না? সেই টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পর এক জাপানি সেখান থেকে প্রাণে বেঁচে দেশে ফিরে যাওয়ার পর অভ্যর্থনা পাওয়ার বদলে উল্টো তাকে ধিক্কার জানানো হয়, এই বলে যে কেন অন্য যাত্রীদের বাঁচাতে না পেরে সে নিজেকে বাঁচিয়ে ফিরে এলো, কেন সেও মরে গেল না। মানুষের জন্য জীবন দিতে না পারলে কিসের মানব জীবন? বুঝতে পারছেন তো কিভাবে হিরোশিমা নাগাসাকির বিধ্বস্ত জাপান আজকের জাপান হয়েছে? এবার আসি আমরা নিজেদের কথায়। আমরা সবাই ফ্রিজ ভর্তি খাবার আর ব্যাগ ভর্তি বাজার নিয়ে কেন এত অস্থির? কই আমরা একবারও তো একটু কম খাবো সেই চিন্তা করি না? নিজেদের কথায় আসি। আচ্ছা, আমরা সবাই ঘর ভর্তি বাজার করতে করতে অস্থির, কিন্তু কেউ খাবার কমাতে অস্থির না। বলছি না আপনাকে 3 বেলার বদলে 2 বেলা খেতে হবে, তবে অতিরিক্ত বাজার করে পাশের বাসার স্বল্প বেতনের মানুষটাকে না খাইয়ে রাখার অধিকার তো আমাদের কারো নেই। দেশের বাজারগুলো প্রতিদিন মাছ মাংস ভরা থাকলেও খোঁজ নিয়ে দেখবেন যে মানুষটার কামাই মাসে 7 থেকে 10,000 টাকা বা তার থেকে কিছু কম বা কিছু বেশি, তার ঘরের চুলোয় কোনোদিন ইলিশ মাছ ওঠে না। শেষ কবে তিনি ইলিশ মাছ খেয়েছেন তাও জানেন না। ইলিশ মাছের কথা এজন্যই বললাম, পত্রপত্রিকায় শুনি প্রতি বছর সাগরে ইলিশ উপচে পড়ছে। সাগরে আমরা গিয়ে দেখিনি কথা সত্য নাকি মিথ্যা, কিন্তু বাজারে গিয়ে দেখবেন 1000 টাকার নিচে ইলিশ মেলাই ভার। তাহলে একজন অল্প আয়ের মানুষ সেই মাছ খাবার চিন্তা কি কোনোদিন করতে পারবে? ভারতের কথা না বললেই নয়, ভারতে আপনি চাইলে এক টুকরো মাছও কিনতে পারবেন, কিন্তু আমাদের দেশে এক টুকরো মাছ কিনতে গেলে অনেক বিক্রেতাই আপনার কাছে মাছই বিক্রি করবে না। প্রতিদিন দেশের লক্ষ লক্ষ মানুষ না খেয়ে থাকে, আর আমরা বলি এই উন্নয়ন ওই উন্নয়নের কথা। উন্নয়ন আসলে কি দেশের এক ডাইনোসর প্রজাতি সব একাই ভোগ করবে আর বাকিরা না খেয়ে থাকবে? আমাদের শিক্ষা প্রযুক্তি আর অর্থনীতি যত উপরেই উঠুক না কেন, যতদিন আমরা শুধু নিজেদের পেটের চিন্তা করব আর অন্যরা কে কিভাবে থাকলো, খেলো কি খেলো না খেলো সেই সব ভাববো না, ততদিন দেশের উন্নতি হবে ঠিকই, মানুষের মানবিক উন্নতি কোনোদিনও হবে না। আমরা শুধু অন্য দেশের গল্প শুনেই সান্ত্বনা পুরস্কার ভেবে ঘুমিয়ে থাকব, আমাদের ঘুম কোনোদিনও ভাঙবে না। প্রিয় দর্শক, আমাদের এই গল্প থেকে আপনারা কি শিক্ষা পেলেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।